এল ক্লাসিকো মানেই মর্যাদার লড়াই, তবে তাতে যখন যুক্ত হয় শিরোপার হিসেব তখন ম্যাচের গুরুত্ব বেড়ে যায় বহুগুণে। ট্যাকটিক্যালি আপাদমস্তক বড় পরিবর্তন না আনলে এই ম্যাচেও বার্সাকে আটকাতে পারবে না অ্যানচেলত্তি। বিশেষ করে মৌসুমের প্রথম দুই ক্লাসিকোতে যেভাবে আত্মসমর্পণ করে তার দল, তাতে ফাইনালে আরও একটা ভরাডুবি হয়তো অবাক করবে না মাদ্রিদিস্তাদেরও। তাই তো রিয়াল বসের কৌশলের ওপরেই অনেকটাই নির্ভর করবে এল ক্লাসিকোর ভাগ্য। শুরুর একাদশ কেমন হবে, কোন ফরমেশনে দল সাজাবেন, এসবই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবলারদের ফর্ম কিংবা প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় নিলে অ্যানচেলত্তির সামনে সম্ভাব্য সেরা ফরমেশনটা হয়তো 4-3-1-2। হেতাফের বিপক্ষে আর্দা গুলারের পারফরমেন্স এল ক্লাসিকোতেও তাকে প্রথম একাদশে সুযোগ দিতে বাধ্য। শেষ দুই ক্লাসিকোতে যেভাবে মিডফিল্ডে খেই হারিয়েছে অল হোয়াইট, তাতে সেবায়োসকেও প্রয়োজন হবে। আর ইয়ামালকে সামলাতে ফ্রান গার্সিয়া যথেষ্ট নয়। সামনে বেলিংহ্যাম হয়তো কিছুটা প্রতিরোধ বাড়াবে। তবে ইতালিয়ান মাস্টারমাইন্ডের কুখ্যাতি আছে নতুনদের সুযোগ না দেয়া নিয়ে। সেক্ষেত্রে এই ম্যাচেও হয়তো পছন্দের 4-3-3 ফরমেশনে দল মাঠে নামাবেন। সেক্ষেত্রে বাদ পড়বেন গুলার, রাইট উইংয়ে থাকবেন রদ্রিগো। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি ইনজুরি থেকে ফেরা মেন্দির কাঁধেই থাকবে লেফট ব্যাগের দায়িত্ব। তবে একই ধরনের কৌশলে শেষ দুই ক্লাসিকোতে 9 গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বার্সেলোনার লাইন আপ অনেকটাই প্রত্যাশিত। চোটের কারণে নেই লেভানডস্কি আর বালদে। লেভানডস্কির জায়গায় খেলবেন ফেরান তোরেস লেফট ব্যাগে, বালদের বদলি জেরার্ড মার্টিন। লিগের শেষ দেখাতেও অবশ্য লেভানডস্কিকে ছাড়াই খেলেছিল কাতালানরা। বার্নাবুতে গোল দেয় 1-0। সেভিয়ায় কেবল মর্যাদার লড়াই নয়, বার্সার সামনে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশন। অন্যদিকে রিয়ালের জন্য প্রতিশোধের পাশাপাশি মৌসুমটা ট্রফিলেস পার না করার সুযোগ। সব মিলিয়ে আরও একটা বড় ম্যাচ, রোমাঞ্চকর রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। আবার ওয়াইফাই টেকনোলজি থাকায় মোবাইল হাতে হাইসেন্স এসি নিয়ন্ত্রণও আপনার হাতেই। সবটাই আপনার জন্য হাইসেন্স।